কি আওয়াজটা দারুণ না? তোমরা বিশ্বাসই করতে পারবে না, মাত্র দুটো কাঁচা আলু দিয়ে সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আর এইভাবে নাস্তা বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু দারুণ প্রশংসা করবে। বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। সন্ধ্যের জলখাবারের জন্য পারফেক্ট একটা স্ন্যাক্সের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি প্রথমে 4টে আলু নিয়েছি। নর্মাল আলু, কোনো স্পেশাল আলু নেওয়ার দরকার নেই। তো নর্মাল যে আলু মার্কেটে পাওয়া যায় সেই আলু নিয়েছি 4 পিস। আমি একটু বেশি করেই বানাচ্ছি, যেহেতু বাড়িতে মেয়ে টিচার আসবে, তো আমি একটু বেশি করেই বানালাম। তো তোমরা আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারো। তো আলুর খোসাটাকে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এরপর একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি এরকম গ্রেট করে নেব। পুরো আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নেব। আর গ্রেটারের যে ছোট যে ছিদ্রটা সেটা দিয়ে করব, তাতে কি হবে, আমাদের কাজটা সুবিধা হবে। আর দেখো, এই পর্যন্ত তোমাদের হয়তো একদমই নর্মাল লাগছে, তবে এরপরে দারুণ মজার মজার কাজ আছে, দেখতে থাকো। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটাকে টোটালি বার করে নেওয়া। মানে আলুটাকে আমরা 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমরা এবার আলুটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে রাখলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর আলু ধোয়ার যে জলটা সেটা কিন্তু ফেলার দরকার নেই। বাড়িতে টবের গাছগুলোতে এই জলটা দিয়ে দেবেন, ফুল বা ফলের গ্রোথ অনেক তাড়াতাড়ি হবে। তো যাই হোক, এবার আমরা নিয়ে নিচ্ছি একটা হামালদিস্তা। তার মধ্যে নিয়ে নিলাম এখানে 1 টুকরো আদা, 5-6 কোয়া রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমরা থেতো করে, আর এইভাবে থেতো করে নিয়ে দিলে টেস্ট খুব ভালো আসে। তো এবার অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চা চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ সর্ষে আর 1/2 চা চামচ পরিমাণে হিং। এবার ফোড়নটা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে দিয়ে দেবো যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমরা থেতো করে রেখেছিলাম সেটা। এবার যতক্ষণ রসুন আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে দিয়েও আরও 5 থেকে 6 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কারি পাতা। যদি হাতের সামনে কারি পাতা থাকে অবশ্যই দেবে, দারুণ একটা ফ্লেভার তো আসেই, আর এই নাস্তাটার টেস্টও পাল্টে যায়, দারুণ টেস্টি হয়। তো কারি পাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম এখানে আলু। আর আলু দেওয়ার সাথে সাথে অবশ্যই দিয়ে দিতে হবে নুন, কারণ নুনটা আমরা এখনই দিয়ে দিলে আলু থেকে জল ছেড়ে দেবে আর আলুটা আমাদের সিদ্ধ তাড়াতাড়ি হবে। আর তোমরা দেখতেই পেয়েছো যে আমি গ্রেটারের যে ছোট দিকটা সেটাকে দিয়ে সেই জায়গাটাকে দিয়ে গ্রেট করেছি, যার ফলে আলু এই লাচ্ছাগুলো একদমই পাতলা পাতলা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু জল। যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছি আলু জল ছাড়বে, তো তাও আমি অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার আমরা এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিও। আর তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু 5 মিনিট হয়ে গেছে, আমি কভারটা খুলে দিয়েছি। এরপর দেখো, এইরকম গ্লাসের একটা পেছন দিয়ে আমরা আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব। তো সেই জন্য আমি দেখো আজকে ননস্টিক প্যানেতে নাস্তাটা বানাচ্ছি না, আমি ওই জন্য এইরকম একটা কড়াইতে বানাচ্ছি যাতে আমাদের ম্যাশ করতে সুবিধা হয়, কারণ ননস্টিক প্যানেতে করলে দাগ এসে যেত। তো খুব ভালো করে আলুটা ম্যাশ করে নেওয়ার পর ফাইনালি এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ভাজা বাদাম, একটু আধ ভাঙা করে নিয়ে দিয়েছি,
একটু বিট নুন দিয়েছি যাতে চটপটা ব্যাপার আসে, একটু আমচুর পাউডার দিয়েছি মানে হাফ চা চামচ পরিমাণে, আর অল্প সামান্য একটুখানি কুচনো ধনেপাতা, যেটা আমার অল টাইম ফেভারিট। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, পুরটা আমাদের রেডি। দেখো এই পর্যন্ত তোমাদের কাছে হয়তো নর্মাল লাগলো, কিন্তু এরপরও একটা দারুণ টুইস্ট আছে, তো তোমরা দেখতে থাকো। এবার দেখো ফ্রেন্ডস, এরপর একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিড়ে। তো এখানে দেখো নর্মাল চিড়ে নিয়েছি, মানে মোটা চিড়ে বা পাতলা চিড়ে এরকম কোনো ব্যাপার নেই, যে চিড়েটা তোমরা রেগুলার ইউজ করো তোমাদের বাড়িতে থাকে সেই চিড়েই ব্যবহার করবে। তো এখানে আমি মানে পাতলা যে চিড়ে যেটা আমার বাড়িতে থাকে, তো আমি সেই চিড়েটা নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে। এবার কি করতে হবে, চিড়েটাকে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ দেখো চিড়ের মধ্যে কিন্তু বেশ ময়লা থাকে। আর প্রথমবার ধোয়ার পর জলটার কালারটা দেখো, খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধোয়া হয়ে যাওয়ার পর এবার দেখবে চিড়ের মধ্যে অল্প সামান্য জল থেকেই যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এক্সট্রা যে জল থাকবে সেটা চিড়ে পুরোপুরি অ্যাবসর্ব করে বেশ ফুলে যাবে। আর দেখবে সুজির থেকে চিড়ে কিন্তু খুব বেশি জল টানে আর তাড়াতাড়ি ভিজেও যায়। তো এবার দেখো আমরা এই চিড়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী একটু নুন। চিনি আর নুনটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম, দেখবে চিড়েটার মধ্যে দারুণ একটা টেস্ট চলে আসবে। এরপর চাপা দিয়ে আমরা এটাকে রেখে দেবো। আর এই যে দেখো 3 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ চিড়ে কিন্তু পুরো জলটা অ্যাবজর্ব করে নিয়েছে, এতটুকু দেখো চিড়েটার মধ্যে জল নেই, আর চিনি বা নুন খুব ভালোভাবে চিড়ের সাথে মিশেও গেছে। এই চিড়েটা কিন্তু দারুণ টেস্টি। তো এবার দেখো কি করতে হবে, চিড়েটাকে ভালো করে মেখে নিতে হবে, ঠিক বাড়িতে যেরকম আমরা আটা মাখি সেই রকম। এতটুকু দলা দলা ভাব থাকবে না, মানে চেষ্টা করবে খুব ভালো করে মেখে নেওয়া। আর দেখো ফ্রেন্ডস, আমি চিড়েটার মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আর কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। তো সেই সময় আমার ফোনে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো সেটা রেকর্ডিং হয়নি। তো কিছুই লাগবে না, শুধু অল্প সামান্য একটু চিলি ফ্লেক্স আর কুচনো ধনেপাতা দিয়ে চিড়েটাকে ভালো করে মেখে নিতে হবে। অন্যদিকে এতক্ষণে আমাদের আলুটাও ঠান্ডা হয়ে গেছে, আমি এরকম ছোট ছোট বলের মতন শেপ দিয়ে নিয়েছি, এতে করে কাজটা আমাদের তাড়াতাড়ি হবে। আর এদিকে দেখো চিড়ের মিশ্রণটা থেকে এইরকম একটু বড় সাইজের একটা বল বানিয়ে নেব। আর এই যে দেখো চিড়ের বলটা থেকে আলুর বলটা একটু ছোট রাখতে হবে। এবার চিড়ের যে বলটা আমরা বানিয়েছিলাম সেটাকে হাতের মধ্যে প্রেস করে তারপরে এইরকম একটা ছোট্ট মতন বাটির মতন করে গড়ে নিতে হবে। এর মাঝখানে আলুর যে বলটা সেটাকে দিয়ে দিলাম, এরপর চারিধার থেকে প্রেস করে মুড়ে দেবো, ঠিক যেরকম বাড়িতে আমরা আলুর পরোটা বানাই সেই রকম। একটু হাত দিয়ে প্রেস করে করে চারিদিকটা ভালো করে একটু সমান করে মুড়ে নিতে হবে, যেন কোনো রকম ক্র্যাক না থাকে। আর এই যে দেখো ফ্রেন্ডস, একটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, একই রকমভাবে সবকটাই বানিয়ে নিয়েছি। এগুলো রেডি হয়ে গেছে, এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই প্যানের মধ্যে অল্প সামান্য পরিমাণে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার আমরা এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার দরকার নেই, তবে তোমরা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারো। তো আমি একটু শ্যালো ফ্রাই করে এগুলোকে ভেজে নিলাম। তো একটা একটা করে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভাজবো। একটু লাল লাল করে ভাজলে দেখবি বেশ ভালো মুচমুচে হবে। আর এইভাবে তেলের মধ্যে দেওয়ার পর চামচ করে তেলটাকে ওপর দিকে দিয়ে দেবে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর একটা সাইড যখন নিচেটা যখনই দেখবে হয়ে এসেছে, মানে যখন দেখবে এটা প্যান ছেড়ে দিচ্ছে, তো তখন এগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। তো দারুণ টেস্টি ইভিনিং স্ন্যাক্স কিন্তু আমাদের একদম রেডি। আর তোমরা দেখতেই পেলে প্রত্যেকটা উপকরণ আমাদের সবার বাড়িতেই থাকে, যে এটা বানানোর জন্য যে এমন কিছু হ্যাবক জিনিসের দরকার তাও কিন্তু নয়। খুব সহজে চটজলদি হালকা খিদে পেলে বা সন্ধ্যের চা কফির সাথে দারুণ লাগবে খেতে। বাচ্চাদের একটু সস দিয়ে বা একটু গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে দেখো, বাচ্চারা বারবার বায়না করবে এই রকমই বানিয়ে দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও সন্ধ্যের চায়ের সাথে এই রকম একটা মজাদার স্ন্যাক্স বানিয়ে নিতে পারে। কি ফ্রেন্ডস, আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা কুড়মুড়ে হয়েছে। বাইরে থেকে যতটা মুচমুচে, ভেতরটা কিন্তু সফট।
আর দেখো পুরো পুরে ঠাসা। এটা এখন প্রচণ্ড গরম, তো যখন ঠান্ডা হবে না এটা আরও একটু কুড়মুড়ে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।